মানুষের অধিকার হলো তার প্রাপ্যতা, যেটাকে আমরা আরবিতে হক বলি। এজন্য ইসলামে সব বিষয়ের অধিকারের কথা বলা আছে। ব্যক্তি অধিকার, নারী অধিকার, এমনকি পশু পাখি এবং দের অধিকারের কথাও বলা আছে। যেহেতু ইসলাম একটি সার্বজনীন সমন্বিত জীবন ব্যবস্থা, সেখানে সকল বিষয়ের অধিকারের কথা আলোচিত হয়েছে। ঠিক তেমনিভাবে মানুষের কিছু অধিকার রয়েছে, বাঁচার অধিকার, শিক্ষার অধিকার, স্বাধীনতা, বাক স্বাধীনতা। এই অধিকারগুলো মানুষের প্রাপ্য। তার সম্পত্তি সংরক্ষণের অধিকার, তার মান সম্মান রক্ষার অধিকার, এগুলো প্রতিটি মুসলমানের জন্য প্রাপ্যতা। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আমার অধিকার হরণ করতে চায়, আমার সম্পদ লুণ্ঠন করতে চায়, তাহলে কি আমি তার বিরুদ্ধে লড়াই করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তার বিরুদ্ধে লড়াই করবে, তুমি তোমার অধিকার বাস্তবায়নের চেষ্টা করবে। সাহাবা রাসূলকে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এ সময় যদি আমি মৃত্যুবরণ করি? তাহলে রাসূলুল্লাহ সাল্লাম বললেন, তুমি এ কারণে যদি মৃত্যুবরণ করো, তাহলে তুমি শহীদি মর্যাদা লাভ করে তুমি জান্নাতে যাবে। লোকটি জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটি যদি আমার হাতে নিহত হয় তাহলে? আল্লাহ রাসূল বললেন, তাহলে ওই লোকটি জাহান্নামী হবে। সুতরাং অধিকার আদায়ের জন্য যারা জীবন দেয় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় শহীদ। তবে আপনাকে মনে রাখতে হবে, শহীদের দুটি পর্যায় এবং পদ্ধতি রয়েছে মানগত এবং গুণগত দিক থেকে। একটা হলো হাকিকি বা প্রকৃত অর্থে শহীদ, যে শহীদের কথা কোরআন এবং সুন্নায় বলা আছে যে মৃত্যুবরণ করার সাথে সাথেই বিনা হিসাবে সে বেহেশতে চলে যাবে। এরা হলো হাকিকি অর্থে শহীদ, প্রকৃত অর্থে শহীদ। এদের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা আল্লাহ তাআলার কাছে রিজিক প্রাপ্ত অবস্থায় আছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাদিসে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়েছেন। আর ওই সমস্ত শুহাদায়ে কেরামদের জন্য যে কাপড়ে তিনি শহীদ হয়েছেন সে কাপড়ই তাকে জানাজা করে দাফনের কথা বলা আছে। তাকে গোসলও করা হয় না, কাফনও দেওয়া হয় না। এটা হলো হাকিকি বা প্রকৃত অর্থে শহীদ। এছাড়া আরেক ধরনের শহীদ আছেন যারা হুকমি বা বিধানগতভাবে শহীদ, কিন্তু প্রকৃত অর্থে শরীর দৃষ্টির হাকিকি শহীদ নন। এমন শহীদদের একটি তালিকা সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে সংকলন করেছেন। এর মধ্যে আছে যে ব্যক্তি কাফির বা বিদ্রোহীদের হত্যা করতে গেল, আর এই অবস্থায় নিজে যদি তার সেই আঘাতে নিজে যদি মৃত্যুবরণ করে, সেও শহীদ। এই হাদিস বুখারীতে উল্লেখ করা হয়েছে। ইসলামী রাষ্ট্রের সীমানা যারা পাহারা দেয়, এই সীমানা পাহারা দেওয়াকালীন অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে সে শহীদ। এটা মুসলিম শরীফে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। যিনি সবসময় এই তামান্না রাখেন যে আল্লাহ তাআলার রাস্তায় আমি শহীদ হতে চাই, আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করুক, অথচ তিনি মৃত্যুর শহীদ অবস্থায় মৃত্যুবরণ করেননি, স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলার কাছে তিনিও শহীদ হিসেবে গণ্য হবেন। এরা সবাই হুকমি শহীদ, প্রকৃত অর্থে শহীদ নয়। জালিমের সাথে যারা লড়াই করে, সংঘাতে মৃত্যুবরণ করে, ইন্তেকাল করে, অথবা পরিবারকে হেফাজত করার জন্য লড়াই করে মৃত্যুবরণ করে, তারাও শহীদ। এ সংক্রান্ত হাদিস ইমাম আহমদ বিন হাম্বল তার মাসনাদে বর্ণনা করেছেন।
নিজের জানমাল রক্ষার জন্য যিনি লড়াই করে মৃত্যুবরণ করেন তিনিও হুকমি শহীদ। এ সম্পর্কে মাসনাদে আহমদে হাদিস বর্ণনা করা হয়েছে। মাজলুম রাজবন্দি যিনি বন্দি দশাতে ইন্তেকাল করেন তিনিও শহীদি মর্যাদা পাবেন, যদিও হাকিকি শহীদ না হন। মহামারীতে মৃত্যুবরণ করে এমন লোকও শহীদ মর্যাদা পাবেন, হাদিসে বর্ণিত হয়েছে। সুতরাং এই সমস্ত এই দ্বিতীয় পর্যায়ের শহীদেরা প্রথম পর্যায়ের শহীদদের মতো অতটা মর্যাদাবান না হলেও হুকুমের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা অনুযায়ী তারাও শাহাদাতের মর্যাদা পাবেন, কিন্তু তাদের ক্ষেত্রে গোসল দেওয়া, কাফন পরানো এবং জানাজা পড়ার এই স্বাভাবিক পদ্ধতি চালু থাকবে। প্রথম পর্যায়ের শহীদদের মতো তাদের হুকুম হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করুক। আরেক ভাই প্রশ্ন করেছেন, কেউ মৃত্যুবরণ করলে আনন্দ প্রকাশ করা যাবে কিনা, আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা, মিষ্টি বিতরণ করা যাবে কিনা। এটা একটি গুরুত্বপূর্ণ আলোচনা। যে আমরা যেটা করি সেটা হলো, কেউ যদি আমার ভিন্ন মতের লোক যদি মারা যায়, ভিন্ন চিন্তার লোক যদি মারা যায়, তাহলে আমাদের একটা বদভ্যাস আছে, আমরা খুব আনন্দিত হই, খুশি হই এবং আমরা আলহামদুলিল্লাহ বলি, শুকরিয়া করি, ক্ষেত্র বিশেষে মিষ্টিও বিতরণ করি। এটা আসলে দিন এর সাথে, ইসলামের সাথে কোনো সম্পর্কিত বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো মৃত্যুর পরে এরকম আলহামদুলিল্লাহ বলেছেন বা শুকরিয়া জ্ঞাপন করেছেন বা মিষ্টি বিতরণ করেছেন বা আনন্দ প্রকাশ করেছেন এমন কোনো প্রমাণ নেই। সুতরাং কোনো মুমিন যদি মারা যায় তাদের মৃত্যুর পরে আপনি হয়তো মনে মনে তাকে ঘৃণা করতে পারেন, সেটা ভিন্ন হিসাব, কিন্তু এভাবে আনন্দ প্রকাশ করার কোনো শরীয়ী বিধান নেই, এটা করা উচিত নয়। বরং আমি মনে করি যে এটা হলো একটা মানবতার কাজ। যে মৃত্যুবরণ করেছে সে আর কখনোই ফিরে আসবে না, সে যত বড় জালিমই হোক, তার হিসাব আল্লাহ তাআলার কাছে। আমি আমার মৃত্যু নিয়ে চিন্তা করা উচিত, আরেকজনের মৃত্যুতে উৎফুল্ল হওয়ার কিছুই নেই। আমার মৃত্যুটা কিভাবে হবে, আমি কতটুকু সফলতার সহিত আল্লাহর সাথে দেখা করতে পারবো, আমার আমলনামাটা কতটুকু সুন্দর আমি নিয়ে যেতে পারবো, এই বিষয়ে আমার ভাবা উচিত। আরেকজনের মৃত্যুতে আনন্দ প্রকাশ করা এটা কোনো রুচিসম্মত মানুষের, ভালো মানুষের কাজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুক।